ইচ্ছা, মা বাবারে কান্দাচ্ছা, ঠিক কিনা? ইফটিজিং করিচ্ছা, ইফটিজিং এর আইন করছে, ধন্যবাদ সরকারকে, এটা ফরজ, ইফটিজিং করিও না। আবার মহিলারাও অনাগরি ইফটিজিং করে, যেভাবে ইতি চুল হুলে দাম লাগছে স্কার্ট খাবো নষ্ট ইয়ান্তি বোরকা হচ্ছে তো দেখছি, নীতির বোরকা ঠিক আছে, মাগো হেডের বাঁশের জন্য বোঝা যায় এতে। আগে মাসা সিরা হল চেষ্টা ইয়া বোরকা ফেটতো, পুরো শরীর দেখতো কেন রে, অহিতের বোরকা 10,000 টাকা, মাগো মাগো সব বুঝা স্কার্ট খাওয়া নষ্ট লই আবার এমনি দেয়া একদিন বাঙ্গালি ছিলাম রে, কিতা দেয়া উদ্দিন আসতে পারে না, একদিন বাঙ্গালি ছিলাম রে। এটা পুরুষের জন্য ইফতিজিং, আল্লাহ দোনোজনের ইফতিজিং করছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মদিনার নবী আপনি কোন সূরা নূর 31 নম্বর আয়াত। আর পুরুষেরা মহিলা দেখলে যাতে নিচুমুখী হয়ে থাকে, মহিলা ঘরে কইছে কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, নবী ও আয় আল্লাহ কইছি মহিলারা যাতে নিজের চক্ষু অবনত করে রাখে। মহিলার আর একটা বিশেষ দায়িত্ব আছে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মহিলারা যাতে নিজের বুকের উপর দিয়ে মোটা কাপড় দিয়ে ঢেকে রাখে, উঁচু নিচু যাতে বোঝা না যায়, শরীরের বাঁক যাতে বোঝা না যায়, বডি ট্রান্সপারেন্স যাতে না হয়, এমন পোশাক পরা তাদের জন্য হারাম, ঠিক কিনা? জাতি আছে দেখে চুলি কাঁপে, চুলি যদি দিয়ে দাও কথা কয় না। অনেকে তো 80-90 বছর হিতে চুলে হতে না, চুলের 70 ধরি থা আসেনি, বুড়ো হয়ে গেছে হিতে 80-90 বছর, 70 বছর আসেনি হিতে। মাথা চুল ডেকে রাখা কি হ্যাঁ ফরজ। আজি মালালা ও মাস্টার সাহেব, তোর মাইয়া তোর হুতের বউ সাপ কেন যা কথা কর। সিএনজির মধ্যে বইলে বুঝা যায় না মা কোন গা জি কোন গা, জিতু মা আরো সেটা। সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, আর মনে হয় যেন 10 বছরের ভিতরে তোদের নাম আল্লাহ মুছাই নেবে, অবস্থা ভয়াবহ।